একটা সময় ছিল সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা এবং প্রয়োজনীয় জিনিসগুলো সব সামনে পেতাম, হাতের কাছে পেতাম। তবুও দেখা যেত কি যেন নাই, কি যেন নাই, এমন একটা পরিস্থিতি ছিল আর এমন একটা মনোভাবও মনে হতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কুসুম ঢাকা থেকে আছি, আমার চ্যানেল কুসুম কুকিং ব্লগ থেকে আজ আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাই সবাইকে। তো এখানে হচ্ছে এখন হচ্ছে নিজের কাজ নিজেই করতে হয়, যেহেতু সাংসারিক হয়ে গেছি। আর এখন সব দায়িত্ব নিজের কাছেই রাখে আর নিজের কাছেই রাখতে হয়। তো এখানে হচ্ছে সকালে ফজরের নামাজের পরে হচ্ছে আমার কাজ হচ্ছে গাছে পানি দেওয়া আর গাছগুলো একটু দেখা। তো আজকে হচ্ছে বারান্দায় এসে খুব ভালো লাগছিল, বেলি ফুলের ঘ্রাণ পুরো ঘর মোমো করছিল, এত সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ। আর গাছেও আজকে অনেক ফুল ফুটেছে, দেখেও খুব ভালো লাগছিল, তাই বাহির থেকে একটু ভিডিও করে নিলাম। আর এর সাথে হচ্ছে সকালবেলা আরও একটা কাজ হয়ে যায়, একতরফা যুদ্ধ হয়ে যায়। যেহেতু সকালবেলা স্কুল থাকে ছেলের, তো ওকে হচ্ছে 6:30 6:15টার মধ্যে তুলে দিতে হয়, নয়তো দেখা যায় বাচ্চা মানুষ তো ঘুম থেকে উঠতেই ওর আধ ঘন্টা সময় লাগে। তো এদিকে হচ্ছে এখন সকাল 5:45 বাজে। তো আমি এদিকে পরোটা ভেজে নিচ্ছি আর পাশের চুলায় হচ্ছে চা বসিয়ে দিয়েছি। আর ফ্রোজেন রুটি পরোটা সবসময় করে রাখি, কারণ সকালবেলা হচ্ছে উঠে রুটি পরোটা তৈরি করাটা ঝামেলা হয়। আর যেহেতু আমার এখানে হচ্ছে বাসায় গ্যাস থাকে না, রাত্রে 8টা থেকে সকাল 6টা 6:30 বা কখনো সকাল 7টা 7:30 বাজলেও গ্যাস আসে না। তো যেদিন তাড়াতাড়ি আসে সেদিন তো চুলায় রান্না আর কি নাস্তা তৈরি করা হয়, আর যেদিন না হয় সেদিন সিলিন্ডার গ্যাসের মধ্যেই হচ্ছে নাস্তা রেডি করি। তো এখানে হচ্ছে পরোটা ভেজে দিচ্ছি, আজকে ছেলেকে হচ্ছে টিফিনে ডিম পরোটা দিয়ে দেব। আর এখন পরোটাই খেয়ে যাবে, তো এর জন্য হচ্ছে ডিম পোচ করে দিব বলেছিলাম, তো সে হচ্ছে ডিম পোচটা পছন্দ করে না। তো এর জন্য কুসুমটা ভেঙে একটু এপাশ ওপাশ লাল করে একটু ভেজে নিয়েছি। আর পরোটার সাথে ডিমটা একটু রোল করে দিয়ে দেব। তো এদিক থেকে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দেবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে প্রথমবার যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন অথবা আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে যাবেন। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান বেশি ভালো হলে, তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় বুঝে দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে শুরু থেকে আজ পর্যন্ত যারা আমার পাশে আছেন এখন অবধি, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে পরোটা ভাজা হয়ে গেছে আর পরোটাটা ডিমের সাথে দিয়ে রোল করে দিচ্ছি। তো এখানে টিফিন বক্সটা একটু ছোট হয়ে গেছে, তো এর জন্য হচ্ছে পরোটা আবারও 2 পিস করে দিলাম, মাঝখান থেকে কেটে 2 ভাগ করে দিয়ে 2 টুকরো করে দিলাম, যাতে এতে করে হচ্ছে ওর খেতেও সুবিধা হবে। আর পাশে হচ্ছে কাঁচা আমের ক্যান্ডি দিয়ে দিয়েছি, কারণ বাচ্চা মানুষ তো একটু চকলেট বা একটু ওয়েফার এগুলো হলে বেশ ভালো হয়, দেখা যায় টিফিনের পরে এটা খেতে পারে। তো এর জন্য হচ্ছে কাঁচা আমের ক্যান্ডি দিয়ে দিলাম। এই তো টিফিন গোছানো হয়ে গেল, সব কিছু রেডি করে দিয়েছি। আর এখন হচ্ছে সকাল সকাল তো খালি মুখে যাওয়া যায় না, আর হচ্ছে সেই টিফিন টাইম দিতে দিতে হচ্ছে 9:30 10টা বেজে যায়। তো এতক্ষণ তো বাচ্চারা ক্লাস করলেও বোরিং ফিল করবে, তো এর জন্য চেষ্টা করি সকালে কিছু খাইয়ে দেওয়ার জন্য। তো পাশে হচ্ছে আম্মুর জন্য চা দিয়ে দিলাম পরোটার সাথে, আর ছেলেকে হচ্ছে একটু হালুয়া তৈরি করে দিলাম। তো এখন হচ্ছে 7টা 10 বাজে। তো এর মধ্যে ছেলে স্কুলে চলে গেছে, একটু দ্রুতই পাঠিয়েছে আজকে, কারণ বাহিরে অনেক মেঘ ছিল। তার এই বাহিরে এত পরিমাণ মেঘ ছিল, পুরো অন্ধকার ছিল, আর হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমি তার সাথে 1 কাপ চা আর কয়েকটা বিস্কিট নিয়ে নিয়েছি। বৃষ্টির সাথে বসে চা বিস্কিট খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তো এইদিকে হচ্ছে যখন বৃষ্টিটা একটু কমে গিয়েছে তখন হচ্ছে ভিডিও করছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে হচ্ছে বৃষ্টি পেয়ে বেলি ফুল গাছটা দেখতে এতটা সুন্দর লাগছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি, খুবই ভালো লাগছিল, বৃষ্টি পেয়ে প্রাণবন্ত হয়ে গেছে। তো কি এমন হয়েছে